আমাদের গৌরে লোরে ইউটিউবে এই গানটি আপনারা অনেকেই শোনেন। এই গানটি যিনি কীর্তনে প্রথম এনেছিলেন আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। তার হাত ধরে অনেক কীর্তনিয়া তৈরি হয়েছে, অনেক শিল্পী তৈরি হয়েছে। সে ঘরানাতে আমরা গাইব, আমাদের নিজস্ব ঘরানা। এই সোনার নদিয়ায় মায়েরা উলুধ্বনি, হরির ধ্বনি নিতাই গৌর হরিব, শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়া, হরির ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নিতাই। আমাদের গৌরে লোরে ওইরা সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। একটু হাতগুলো তোলা যাবে মা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলবেন সবাই। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওইরা গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তোমাদের মানব জন্ম ধন্য হবে হরি নামে গাও। তোমাদের মানব জন্ম ধন্য হবে হরি নামে গাও। বলে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নিতাই। গৌরে লোরে এলোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। এবার একটু জয়ধ্বনি দেবেন মামার সঙ্গে। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আরেকটুকু জোরে হবে কি? হবে? হ্যাঁ, জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি, রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি, উপস্থিত ভক্ত মণ্ডলী। এবার খুব মন দিয়ে শুনবেন না। আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, গত রাত্রিতে আপনাদের এখানে অনেক লীলা পরিবেশন হয়েছে। আমার উপর যে লীলার দায়ভার পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা। আজকে আমরা এখানে এসে উপনীত হয়েছি কেন? ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত শ্রবণ করার জন্য। এবং আমাকে কেন আনা হয়েছে না? ভগবানের কথা কিঞ্চিত বলার জন্য। কিন্তু যে হরিনাম সংকীর্তন চতুর্মুখী ব্রহ্মা স্বয়ং তার চার বদনে বলে শেষ করতে পারেননি, স্বয়ং ভোলানাথ তার পঞ্চবদনে বলে শেষ করতে পারেননি। আমার মতো অধমের কাছে সে হরিনাম গাওয়া খুবই দুঃসাধ্যকর। কিন্তু শুনেছি যদি গুরুর কৃপা হয়,
যদি অগণিত ভক্তবৃন্দের কৃপা হয় তাহলে নাকি সব অসাধ্যই সাধন করা যায়। তাই আপনাদের মতো ভক্তমণ্ডলীর আতুল রাঙা চরণ মাথায় নিয়ে আজকে আপনাদের সামনে কিছুক্ষণের জন্য হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা পরিবেশন করার চেষ্টা করব মাত্র। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে কলম দিলেন প্রণব মোহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কত সুন্দর কথা বলছে, প্রণব মোহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সত্য যুগেও ভগবান এসেছে, ত্রেতা যুগেও ভগবান এসেছেন, দাপর যুগেও এসেছেন, আবার কলি যুগেও এসেছেন। কিন্তু সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে যে ভগবান এসেছিলেন তার চেয়ে কলিযুগটা আরো বৃহৎ যুগ। কেন? কারণ কলিযুগে পাপ কাজ থাকবে, কলিযুগে খারাপ কর্ম থাকবে, কলিযুগে কুকর্ম থাকবে, তথাপি কলিযুগ সবার উপরে। কেন? কারণ যে যুগে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। আবার যে যুগে এমন এক দয়ালের জন্ম হয়েছে যার কাছে না আছে তীর ধনুক, না আছে গদা, না আছে সুদর্শন চক্র, এনেছেন শুধু নাম আর প্রেমের ডালি। যাকেই দেখতে পেলেন বললেন, ভাই রে একবার আমার সঙ্গে হরিনাম গাও। এমন দয়াল গৌর হবে না আর হবার নাই। তাই দেখুন আমাদের কলিযুগের এত খারাপ বৈশিষ্ট্য। দেখবেন আপনাদের আশেপাশে যদি কোনো ঝগড়া ঝামেলা হয়, কম বয়সী ছেলেরা, কম বয়সী মেয়েরা যদি ঝামেলা করে, আগেকার দিনের যারা দাদু ঠাকুমা, আস্তে 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 আগেকার দিনের যারা দাদু ঠাকুমারা থাকে তারা বলে কলিযুগ তো একটু হবে। কোনো ঝামেলা হলো, কোথাও কোনো খারাপ কাজ হলো, বলছে কলিযুগ তো একটু হবে। মানে আমরা কলিযুগটাকে একটু খারাপ চোখে দেখি। কলিযুগের সত্যি খারাপ বৈশিষ্ট্য কি কি একটু শুনে নিন। সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाई, गौरस फिरी गली गली लेकिन मोदीरा बैठी जगाई। गैया तो के कुत्ता पले उसका बाछुर भूखा, सेल को उत्तम खिलावे लेकिन बाप ना पावे रुखा, घर की बहुरी प्रीत ना पावे चिच्चरो बेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासि। দেখুন কলিযুগের কেমন বৈশিষ্ট্য খুলে বলে দিই। বলছে সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো পৃথিবীটা, পুরো কলিযুগটা মিথ্যাতেই চলবে। আর কত সুন্দর কথা বলছে, গৌরস ফিরি গালি গালি লেকিন মোদিরা बैठी জায়গায়। মানে যে আমাদেরকে বাড়ি বাড়ি দুধ দিতে আসে, গোয়ালা, সে আমাদের বাড়িতে দুধ দিতে আসে, আমরা তার সঙ্গে দর করি, দাদা এত টাকায় হবে না, একটু কম করুন, আমরা দর করি। কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সেই সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। এই কলিযুগের বৈশিষ্ট্য। আর কেমন বৈশিষ্ট্য বলছে, গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর হুকা, সেলফ উত্তম খেলাবে পরন্তু বাপ না পাবে রুখা। মানে সবার কথা নয়, মনে করুন কেউ একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সেই সম্ভ্রান্তটা বোঝানোর জন্য তার বাড়িতে একটা 40,000 টাকা দামের অ্যালসেসিয়ান কুকুর থাকা দরকার। আর সেই কুকুরের দেহ পুষ্ট হবে কি দিয়ে? না গরুর দুধ দিয়ে। ছোট থেকে আমরা কুকুরের বাচ্চাটাকে দুধ খাওয়াবো, কিন্তু গরুর যে বাছুর, সেই বাছুরটাই দুধ পাবে না। আর কি বললেন? বললেন গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তাম খেলাবে পরন্তু বাপ না পাবে রুখা। সবার কথা নয়, অপরাধ মার্জনা করবেন। বাড়িতে যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে, একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে আমরা একবারও চেয়ে দেখি না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো নচিকেতা গান লিখেছিলেন, স্বামী স্ত্রী আর এলসেসিয়ান জায়গা বড় কম, আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। দেখতেই পাচ্ছেন আমাদের দিকে দিকে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে কারা রেখে দিয়ে আসে? যারা নিচু স্তরের মানুষ তারা নয়, আমাদের মতো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যারা থাকে, তারা 60 বছর পেরিয়ে যায়, বাবা মাকে সহ্য করতে পারি না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। কিন্তু শ্রাবণ মাসে আর আপনার ওই শিবরাত্রি দিনে দুধকে, শিবকে দুধ ঢালাচ্ছে, আপনি যদি বাবা মাকে একটু সুষম আহার করান তাহলে আপনার বেশি কাজ হবে। কারণ পৃথিবীতে আমাদের যদি সাক্ষাৎ ভগবান কেউ থাকে, সেটা হলো আমাদের পিতা মাতা। যদি পিতা মাতার চরণাশ্রয় করতে না পারেন, যদি গুরুদেবের চরণাশ্রয় করতে না পারেন, যদি ভগবানের চরণাশ্রয় করতে না পারেন, তাহলে আপনি কৃষ্ণ কৃপা থেকে অনেক দূরে অবস্থান করবেন। তাই গৌর প্রেমানন্দে। তাই যখন হরিবাসরে এসেছি, চলুন সবাই মিলে গাইব। যখন হরিবাসরে এসেছি তখন আর দেরি না করে, যে ভগবানের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সম হইল, সেই ভগবানকে সবাই মিলে ডাকবো। বলে গোবিন্দ গোবিন্দ না
বল বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ নাম বল বদনে। সাই গৌর হরি হরি বল। গোবিন্দ ভজনার তরে, কত সুন্দর কথা বলছে, গোবিন্দ ভজনার তরে সংসারেতে আইলে মিছে মায়াই মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে। গোবিন্দ ভজনের তরে, ও গোবিন্দ ভজনের তরে তুমি সংসারেতে আইলে মিছে মায়াই মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে। যে রাগের ওপর পদাবলীটি হচ্ছে উত্তর ভারতীয় রাগের একটি সুমধুর রাগ, রাগটির নাম ভৈরবী। কেমন রাগ? সরে জনি জদা নি সা 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 গা গা রে সা নি সা গা মা পা ধা পা মা গা মা ধা পা মা গা রে সা গা মা ধা নি সা নি সা নি সা রে সা নি ধা ধা পা গা গা রে সা নি ধা ধা পা গা মা ধা পা মা গা রে সা সা রে সা নি সা ধা নি সা সা। ও রে পাগল ও রে ও বল কৃষ্ণ না কৃষ্ণ মাস্তে জয়নিতাই এইসব গাইছে বলে এবার ভাববেন না আমি সারে গামা পাই গেছি। জয়নিতাই প্রেমানন্দে গৌর হরি বল। এ আমার 1,20,000 টাকার নাইট নয় মা, প্রেম সে বলো রাধে রাধে। আমি সারে গামা পাতে ঘুরেও আসিনি, একটু গাওয়ার চেষ্টা করছি। গোবিন্দ ভজন সংসারেতে আইলে মিছে মায়াই মত্ত হয়ে তারে ভুলে রইলে, তারে ভুলে রইলে। গোবিন্দ ভজনের তরে তুমি সংসারেতে আইলে মিছে মায়াই মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে। এখন সময় থাকিতে কেন, এখন সময় থাকিতে কেন, এখন সময় থাকিতে কেন, এখন সময় থাকিতে কেন। ভজলি না রে তারে দেব বল বদনে। তাই ও সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ নাম, সবাই গোবিন্দ গোবিন্দ নাম, গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে। খুব মন দিয়ে শুনবেন, আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তা প্রথমেই আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, লীলাটির নাম রাসলীলা। মদনের দর্প চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিলেন, লীলাটির নাম রাসলীলা। মা সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা মা কাত্যায়নীকে ডেকে বলেছিলেন, মা আমাদের ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, কৃপা করে নন্দের নন্দনে পতি করে দিও মা। ও মায়েরা, আচ্ছা বলো তো এই যে মাস চলছে, এই মাসটার কি নাম? বাহ, খুব সুন্দর, বলে দামোদর মাস। আমরা অনেকে বলি কার্তিক মাস, কিন্তু বৃন্দাবনের ভাষায় এই মাসকে বলা হয় দামোদর মাস, বা অনেকে বলে নিয়ম সেবার মাস, কারণ নিয়ম নিষ্ঠা ছাড়া এই মাস কিন্তু পালন করা যায় না।
এই মাসে দামোদর নাম কেন, দামোদর মাস নাম কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম হলো দামোদর। কেন? কারণ এই কার্তিক মাসেই গোপাল ননি চুরি করত, মাখন চুরি করত বলে একদিন মা গোপালের কোমরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন। দাম কথার অর্থ হলো রশি বা দড়ি, আর উদর কথার অর্থ হলো পেট, মানে মা গোপালের পেটে বেঁধে দিয়েছিলেন এই কার্তিক মাস থেকে। তাই এই মাসটার নাম হয়েছিল দামোদর মাস। কিছুদিন আগে একটা ব্রত পেরিয়ে গেল, ব্রতটার কি নাম? বাহ, উত্থান একাদশী। ও মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা, কারা করো হাত তোলো তো। ওই এক হাত তুললে চলবে না, দুটো হাত তুলতে হবে। হ্যাঁ, নিতাই গরু, আস্তে আস্তে, খুব মন দিয়ে শুনবেন। একাদশী, যে সংসারে একাদশী ব্রত হয়, খুব মন দিয়ে শুনবেন, যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে, তো বলে দিন, আমি অঙ্কে খুব কাঁচা। হ্যাঁ, কত? 12 দুগুণে 24। যে বছর মল মাস হয় আরো দুটি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী না করতে পারলেও অন্তত 4টি একাদশী করো। কি কি? শয়ন, উত্থান, পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। অর্থাৎ শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলোও যদি না করতে পারিস বাবা, তবে পাগলার 14 পাগলির 8 ইহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে কি? শিব চতুর্দশী, ওই যে ফাল্গুন মাসে হয় শিবরাত্রি, যেটাকে বলি আমরা। আচ্ছা বলো তোমা, পাগলা যদি শিব হয় তবে পাগলি কে হবে? বাহ, তোমরা অনেক কিছুই তো জানো। হরে কৃষ্ণ। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলি রাত মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারিস বাবা, তবে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভেদ। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম হ্যাঁ রামনবমী, আর কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। মহাজন বললেন বাবা এগুলো যদি কিছুই না করতে পারিস তবে ভৈগার খালে ডুবে মরিস। কথাটা শুনতে কেমন লাগলেও ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিলেন পৃথিবীতে। ব্রহ্মার কোমণ্ডল থেকে যা সৃষ্টি, ভোলানাথের জটাতে যার স্থান, শেষে পরম ভক্ত ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিলেন পৃথিবীতে। যদি সব কিছু পরিত্যাগ করে একবার ভক্তি ভরে গঙ্গাতে স্নান করতে পারেন, তবে গঙ্গাতে স্নান করলে পাপ কিন্তু চলে যায় মা। গঙ্গাতে স্নান হয় না, গঙ্গাটাকে বলে অবগাহ। আবার অনেকে বলে গঙ্গাতে তো স্নান করলাম, পাপ তো গেল না। যাবে কেন মা? এখন গঙ্গাতে স্নান করার ডিজিটাল নিয়ম বেরিয়ে গেছে। কি নিয়ম একটু বলে দিই। প্রথমে কলকাতা শহরটাকে ঘুরে দেখলাম, তারপর গঙ্গার কাছে গেলাম, চটি জুতোগুলো খুললাম, ফুল প্যান্ট ফুল জামা, হাফ প্যান্ট হাফ জামা হয়ে গেল। পকেট থেকে ফোনটা বার করলাম, একজনের হাতে ধরিয়ে দিলাম, বললাম নে এবার ফটো তোর, ফেসবুকে আপলোড করবো। নি তাই বললাম আনন্দ। হরে কৃষ্ণ। অপরাধ মার্জনা করবেন, ফোন আমিও ঘাটি, তাই আমার বলার অধিকার আপনাদেরকে নাই। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন। তাই কার্তিক মাস, এই যে গঙ্গা স্নানের রীতি আছে মা, একটু আপনাদেরকে বলে দিই, এইভাবে করবেন তাহলে পূর্ণ ফল লাভ করবেন। যদি শাস্ত্র ঘেটে দেখেন, প্রথমে গঙ্গাতে গেলেন, চটি জুতোগুলো খুলে রাখলেন, তারপর গঙ্গা জলে কেউ যেন নেমে যাবেন না। প্রথমে গঙ্গা জলটা নেবেন, মাথায় নেবেন, মাথায় নেওয়ার পর এক বক্ষ গঙ্গা জলে যাবেন, ডুব দেবেন না, সাঁতারও কাটবেন না, কারণ গঙ্গা জলে ডুব দিলে সাঁতার কাটলে অপরাধ হয়। প্রথমে এক বক্ষ জলে গেলেন, তারপর এইভাবে আলিঙ্গন করবেন, যেভাবে মা তার ছেলেকে আলিঙ্গন করে, এই রূপ আচরণ করলে তবে ফল পাবেন মা। তাই চলুন প্রথমে গৌরচন্দ্রিকার প্রথম পদাবলীটি আস্বাদন করবো। ও কি আমার বৃন্দাবন লীলা গোরা, ও কি বৃন্দাবন লীলা গোরা, গোরার মনেতে পড়িল, গোরার মনে ও কি বৃন্দাবন লীলা গোরা, গোরার মনেতে পড়িল, গোরার মনে। ও কি বৃন্দাবন বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরা, আমার শচীর নন্দন গৌর হরি, গৌর হরি।
রাধা কৃষ্ণের যুগল তন এসেছে সোনার নদিয়া মাঝে তাই বৃন্দাবনের আমার গোরার মনে পড়ে গেল ও কি বৃন্দাবন লীলা গোরা আহা বৃন্দাবন লীলা গোরা আমার গোরার মনেতে পড়ে আবার শ্রী যমুনা আমার শ্রী যমুনা ভাব আমার মনেতে পড়িল ওই না সৃজ ও কি সৃজমুনা ভাব সুরধৌনি রে করিল বলে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে শ্রী যমুনার ভাব গোরার গোরা মনেতে পড়েছে সচিনন্দন গৌর তোর মনেতে পড়েছে যার দণ্ডে দণ্ডে ভাবের উদয় ভাবে মনে পড়েছে না ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ তোর মনেতে পড়েছে মনে পড়বে না কেন ও মনে পড়িবে না কেন গো মনে পড়বে না কেন মনে পড়িবে না কেন গো কারণ যেই কৃষ্ণ সেই গোরা তাই মনে পড়েছে না ব্রজের বাঁকা বংশীধার তাই মনে পড়েছে মায়েরা ইউলু 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 দিয়ে একবার হরি 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 বলে সবাই প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে বাহু তুলে একবার হরি 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 বলে চললে বাহু তুলে একবার হরি 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 বলে চললে বাহু একবার তুলে হরি হরি গোরার মনেতে পড়েছে আবার শ্রী যমুনা আমার শ্রী যমুনা ভাব গোরার মনেতে ওই শ্রী যমুনা ভাব গোরা সুরধ্বনি রে করিল একদিন তপন তনয়া যমুনার তীরে লীলাটা খুব মন দিয়ে শুনবেন না একদিন তপন তনয়া যমুনার তীরে বা প্রেম যমুনার তীরে রাধারানী এবং গোবিন্দ একাসনে বসে আছেন এহেন অবস্থা গোবিন্দ রাধারানী একাসনে বসে আছেন কোথায় না প্রেম যমুনার তীরে হঠাৎ গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলে রাধে ও রাধে বলে কি হয়েছে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও তুমি যে বৃন্দাবনের পথে পথে ধাবিত হও সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী তা হ্যাঁ গো রাধে সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে সবাই যে তোমাকে অপমান করে সবাই যে তোমাকে অপবাদ দেয় তোমার দুঃখ হয় না তোমার কষ্ট হয় না তোমার যন্ত্রণা হয় না রাধারানী বলছে বধূ কি বললে আমাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী তাই আমার দুঃখ হয় কষ্ট হয় যন্ত্রণা হয় না গো বধূ বলে কেন হয় না বলছে কলঙ্ক কি আমার এক জন্মের কলঙ্ক আমার জন্ম জন্মান্তরের নিত্য সঙ্গী বলে কেন রাধে কলঙ্ক তোমার কখন কখন হয়েছে তখন রাধারানী বলছে বধূ কলঙ্ক কখন হয়েছে জানো সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসী হয়েছিলাম মর্তবাসিনী ত্রেতা যুগে হলাম আমি রামচন্দ্রের ধরণী
রামচন্দ্রের ঘরণে কৈকেয়ীর অভিশাপে হয়েছিলাম বনচার, হয়েছিলাম বনচারিণী। আবার দাপর যুগে আমি এই হলাম আয়ান ঘোষের ধরণী। আয়ান ঘোষের ঘরণী। আর বধূ জানো, তোমাকে ভালোবাসি বলে আমায় বৃন্দাবনে সবাই বলে কৃষ্ণ কলঙ্কি। আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কত সুন্দর কথা বলছে বধূ, কলঙ্ক আমার এক জন্মের, কলঙ্ক আমার জন্ম জন্মে থেকে হয়ে আসছে। বলে কি করে? সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী। সত্যনারায়ণ মানে লক্ষ্মী। দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম আমি মর্তবাসিনী। মানে দুর্বাসা মুনি এমন অভিশাপ দিল যে নারায়ণকে ছেড়ে আমাকে মর্তে নামতে হলো। ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী। ও মায়েরা, রামচন্দ্রের ঘরণী মানে কে? সীতা। কৈকেয়ীর অভিশাপে হলাম আমি বনচারিণী। কৈকেয়ী এমন অভিশাপ দিল, রাম তো বনে গেল, এই সঙ্গে আবার আমাকেও নিয়ে। তারপর দাপর যুগে আমিই হলাম আয়ান ঘোষের ঘরণী। দাপর যুগে রাধারানীর সঙ্গে বিবাহ কৃষ্ণের হয় নাই, আয়ান ঘোষের হলো। আর জানো বধূ, তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। গোবিন্দ বলছে, রাধে দেখো রাধে, তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো, কত দুঃখ সহ্য করেছো, কিন্তু রাধে তোমাকে যখন সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, কষ্ট হয় না, যন্ত্রণা হয় না? বলছে না, হয় না। বলে কেন হয় না? বলে আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই, আমাকে তো কেউ শুধু কলঙ্কিনী বলে না। আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো। কত সুন্দর কথা বলছে, আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই, আমাকে কেউ শুধু কলঙ্কিনী বলে না। আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার দুঃখ হতো। কিন্তু কেন হয় না জানো? আমাকে তো কেউ শুধু কলঙ্কিনী বলে না গো, ওই কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নামটা যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়। আর জানো বধূ, যখন আমাকে সবাই কলঙ্কিনীর আগে কৃষ্ণ যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব দূরে চলে যায়। গোবিন্দ বললে, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তাই আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে, বধূ তুমি আমাকে দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো বলো রাধে, তুমি কি চাও? ও মায়েরা, আমরা ভগবানের কাছে কি চাই? আমরা ভগবানের কাছে গিয়ে পরে বলি, প্রভু আমার একতলা বাড়িটাকে দুতলা করে দাও। কেউ যদি লাখপতি, সে বলে, প্রভু আমি লাখপতি, আমার আরেকটা শূন্য বসিয়ে দাও, কোটিপতি করে দাও। এই আমাদের চাওয়া। কিন্তু রাধারানী কি চাইছে দেখো, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী বলে, বধূ হে কীর্তনের এইটি হলো মূল অঙ্গ, কীর্তনের পদাবলী। যে কীর্তনে পদাবলী হয় না তাকে কীর্তন বলে না মা। তাই কত সুন্দর কথা, রাধারানীর মাধ্যমে চণ্ডীদাস ঠাকুর বলছে, বধূ আমার অন্য কিছু চাই না, আমাকে দিতে হলে একটাই জিনিস দাও। বলে, বধূ হে ও বধূ, বলে কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। উলুধ্বনি হরি বল। প্রাণে বধূ হে ও বধূ, কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। ও মায়েরা, বাঙালিতে শ্রেষ্ঠ পূজার কি নাম গো? একটু জোরে বলো। আর সেবা করেছেন আপনারা? খেয়েছেন? একটু জোরে বলতে হবে তো। সামনের কয়েকজনা বলছে মা, পেছনের গুলো বলেন। মানে সামনে ফিডব্যাক গুলো আসছে, পেছনে আসছে না। ভাড়ার ঘর যদি ভালো হয় তবে তো রান্না করতে সুবিধা হয় গো। তোমরা তো ভাড়ার ঘর হয়ে বসেছো, বলতে হবে বাঙালিতে শ্রেষ্ঠ পূজার কি নাম মায়েরা? বাহ, এতক্ষণে সাউন্ড বেড়েছে। বাঙালিতে শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা। দুর্গা পূজার অষ্টমীর দিনে আমরা একটা নতুন শাড়ি নতুন ধুতি পরে পরে মা দুর্গার কাছে গিয়ে পরে বলে, রূপং দেহি। মানে ভগবান এত ভালো রূপ দিল, তাতে পোষালো না। বললাম, প্রভু আমাকে আরো সাদা করে দাও। তারপর বললাম, ধনং দেহি,
ভগবান এত টাকা পয়সা দিল তাতে কুলোলো না, বললাম প্রভু আমাকে এত টাকা পয়সা দাও যেন রাধানগরে আমাকে 1 নম্বর বড় লোক বলতে পারে। তারপর বললাম যশোদেহি প্রভু তুমি আমাকে মান দাও, যশ দাও, খ্যাতি দাও, শুধু ভগবানের কাছে গিয়ে পরে শুধু এই সবই চাইলাম। কিন্তু রাধারানী কি চাইছে, যদি দিতে হয় একটাই জিনিস দাও, শুধু জীবনে মরণে ও প্রাণে বধূ হে তোমার কাছে চাওয়ার আমার বলো কি বা আছে। বধূ জীবনে মননে আরে জনমে জনমে ও শুধু জীবনে মরণে আর জনমে জনমে বধূ যদি দিতে হয় একটাই জিনিস দাও, জীবনে মরণে জনমে জনমে শুধু প্রাণনাথ হইও তুমি বধূ। আর চাহিব আমি শুধু জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি বধূ। আর চাহিব আমি। ও মায়েরা, তোমরা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছো? ওই জয়রামবাটি কামার পুকুরে বাড়ি, যে রামকৃষ্ণ ঠাকুরের জন্য দক্ষিণেশ্বরের মন্দিরটা জাগ্রত হয়ে গেছিল, যিনি নিজের হাতে শ্যামা মা কেঠো খাইয়েছিলেন। তা রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার নাম ছিল গদাধর, অনেকে শুনেছেন। তা রামকৃষ্ণ ঠাকুরের তখন বয়স হবে ওই 5 থেকে 6 বছর। তা ঠাকুর একদিন তার বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে, মা গ্রীষ্মকালীন ভোজ, যে ভোজের শেষে সবাইকে আম বিতরণ করছে, মানে আম দিচ্ছে। যেই না খেপা ঠাকুর রামকৃষ্ণকে আম দিতে আসছে, ঠাকুর বাবার হাতটাকে ধরে পড়ে বলছে, বাবা যে আম দিতে আসছে তাকে বলো না আমাকে যেন একটা আমের আটি দেয়। বাবা বলছে, শুনুন না, আমার ছেলেটা আমের আটি খেতে ভালোবাসে, একটা দেবেন। দিয়েছে মা। যেই না দিয়েছে, ছেলেটা কিন্তু চেটে ফুটে পরিষ্কার করে দিয়েছে। এবার বাবাকে বলছে, বাবা যে আম দিচ্ছে তাকে বলো না আমাকে যেন আরেকটা আমের আটি দেয়। শুনুন না, আমার ছেলেটা আমের আটি খেতে খুব ভালো লেগেছে, আরেকটা দেবেন। বলছে না, কোটা শেষ। বলে কেন? বলছে আমি এই পরিবারের নই, আমি এখানে পরিবেশন করতে এসেছি, আমাকে স্ট্রিক্ট অর্ডার দেওয়া আছে, বলা আছে বড়দেরকে 2টি আর ছোটদেরকে 1টি। আপনার ছেলেকে 1টি দিয়েছি, ছোট ছেলে আর দিতে পারবো না। সবাই বাড়ি যাচ্ছে হাত পরিষ্কার করে, ঠাকুরও যাচ্ছে, কিন্তু ঠাকুর হাত পরিষ্কার করে নাই মা। ওই আমের আটিটাকে চাটতে 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 যাচ্ছে। বাবা বলছে, ও গদাধর তোর আমের আটিটা এত ভালো লেগেছে? তখন গদাধর বলছে, বাবা খুব ভালো লেগেছে, যদি আরেকটা পেতাম। এবার বাবা সংস্কার দেখুন, বাবা কেমন হওয়া দরকার। বাবা বলছে, শোন খোকা, লোভ করতে নেই, আমার সঙ্গে চল। ছেলেটার হাতটাকে ধরে একটা বাগান বাড়িতে নিয়ে এসেছে। এবার একটু মাটি খুঁড়ে দিয়েছে, বলছে নে এবার ওই যে আমের আটিটা চাটছিল ওটা পুঁতে দে। পুঁতে দিয়েছে। বলছে প্রত্যেক দিন জল দিবি। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়। যত জল দেয় দেখতে দেখতে ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে, আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। এক সময় গাছটা অনেক বড় হয়ে গেছে বাবা, এখন আর আমের অভাব হয় না। আগে আমের অভাব ছিল, আর এখন সকালেও আম, দুপুরেও আম, রাত্রেও আম, ভাতেও আম, মুড়িতেও আম, রুটিতেও আম, সব সময় আম আর আম। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের ডালে বসে বসে আম খাচ্ছে, আর বাবা নিজ দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে। বাবা বলছে, ও গদাধর তোর আর আমের অভাব হয়? এবার ঠাকুর উপর থেকে উত্তর দিচ্ছে, বাবা আম গাছটাই আমার। কত সুন্দর কথা।
বাবা আম গাছটাই আমার, তাহলে কি আমের অভাব হবে? কথাটা কেন বললাম মা, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যায় না। আম গাছটা নিজের হলে যেমন আমের অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয়, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই রাধারানী বারবার করে বলছে, শুধু জীবনে মননে জনমে 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 প্রাণনাথ হয় তুমি, প্রাণনাথ হইও তুমি, তুমি 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 শুধু প্রাণনাথ হইও তুমি। সেই মহাপ্রভু আজকে হরিনাম সংকীর্তনে ভক্তদের সঙ্গে নৃত্য করছেন। চলুন আমরাও দুটি বাহু তুলে গাইব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন মা, এখানে সবাই মিলে আমরা একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব, তারপর বেশি একটু গৌর চন্দ্রিকা গিয়ে আমরা লীলায় প্রবেশ করবো। চলুন সবাই মিলে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরে রাম কৃষ্ণ যাদবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কৃষ্ণাই নম, ওগো যাদবাই মাধবাই কেশবাই নম। ওকে যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও মায়েরা, তোমরা একটু আমার সঙ্গে গাইবে গাইবে? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে, একটু জোরে জোরে বলবে, কারণ আমি তো মাইক নিয়ে গাইছি। চলুন সবাই মিলে গাইবো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, বলো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, জোরে বলো। যাদবাই মাধবাই কেশবাই নম, বাহ, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলো মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাব, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। এগো এমনি যদি জানতাম এদেরকে তো আনতামই না, আগে বলুন। হ্যাঁ, আনন্দ হলো তো? আনন্দ হয়েছে? যতই মুন্নি বদনাম হই এই আনন্দ পাবেন না। জয় রাধে। তো সবাই মিলে গাইবো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি হরে হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে। বদন ভরে বাহু তুলে সবাই হরি বল রে। গোপাল গোবিন্দ
শ্রী গুরু বৈষ্ণব পদ মজাইয়া আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজানি মাম শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ও কি শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করে শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আহা শ্রী গুরু বৈষ্ণব পাদ বন্ধ করিয়া। চলুন যাকে এবার যার জন্য এই গানটা গাইছি তাকে একটু প্রণাম করবো, করবেন তো সবাই? আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, ও কি নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ও মায়ের আনন্দ হয়েছে তো? হ্যাঁ, চলুন সবাই মিলে তাহলে এবার একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা শেষ করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। এবং মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধনী গঙ্গার তীর হয়ে যাচ্ছেন। আর সুরধনী গঙ্গাকে দেখে মহাপ্রভুর স্মৃতিপটে জাগরিত হয়েছে যমুনার কথা। আর গঙ্গাকে যমুনা মনে করে আজ মহাপ্রভু প্রশ্ন করছে, বলে তুমি কি আমার সেই যমুনা? ও মা, আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। একটু আমার দিকে তাকান, আমার সঙ্গে গল্প করুন আজকে। বলে তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করেছি খেলা, যার তীরে নীরে কত করেছি খেলা। ও গো তুমি কি আমার, তুমি কি আমার, তুমি কি আমার সেই যমুনা, যার তীরে তীরে কত করেছি খেলা, যার তীরে তীরে কত করেছি খেলা। যমুনায় ও যমুনা, ও গো যমুনা, ও যমুনা, যমুনা ও যমুনা, ওগো যমুনা ও যমুনা যার তীরে নীরে করেছি খেলা, তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে করেছি খেলা। তুমি কি আমার সেই যমুনা ফুল বন দেখেন বৃন্দা বনের সমান, সহচর বনে করে গোপী অনুমান। ও কি ফুল বন দেখেন বৃন্দাবনের সমান, সহচর বনে করে গোপী অনুমান। ফুল বন, ও ফুল বন দেখেন বনের সমান, আবার সহচর বনে করে গোপী অনুমান। ও গো ফুল বন, ফুল বন দেখেন বৃন্দাবনের সমান, সহচর বনে করে গোপী অনুমান। ফুলবন 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 অবন ফুলবন, ওগো ফুলবন ফুলবন আমার এই কি মধুর সেই বৃন্দাবন, ফুলবন ফুলবন এই কি মধুর সেই বৃন্দাবন। ফুলবন ফুলবন। মহাপ্রভুর স্মৃতিপটে জাগরিত হলো পূর্বের কথা, তাই পূর্বের কথা মনে পড়ে আজ গঙ্গাকে দেখে মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, হলো আমার বৃন্দাবনের যমুনা। কেন মনে পড়বে না? কারণ যিনি ব্রজের নন্দন কৃষ্ণ, যিনি যশোদা নন্দন কৃষ্ণ, তিনি এই কলিযুগে হয়ে এসেছেন গৌর হরে। এখানে একটা ছোট্ট কথা বলি মা, আমরা অনেকেই বলি গৌর বড়, কেউ বলে কালী বড়, কেউ বলে দুর্গা বড়, কেউ বলে কৃষ্ণ বড়। বলে তোমার যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু আজকে আমি আপনাদের বলছি কি সবার চেয়ে বড়। কোন বন্ধু শুনবেন, আপনাদের এখানে যদি কোনো পূজা হয়, সে লক্ষ্মী পূজায় হোক, কালী পূজায় হোক, দুর্গা পূজায় হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গণ্ডুষ জল নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু।
কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে লক্ষ্মী পূজা করাচ্ছি, তাও আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। আরেকটা বাস্তব দৃষ্টান্ত দিলে তোমাদের কাছে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো আসানসোলে, আমার মামা বাড়ি আসানসোলে। আচ্ছা, মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তো মা, আমার মামা বাড়ি যদি আসানসোলে হয় তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায়? আপনাদের রাধানগরে, আসানসোলে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? আসানসোলে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, যে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই যে কৃষ্ণ, সে কালী, সে জগন্নাথ, সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। অন্তরে যদি ভক্তি থাকে, একদিন ভক্তির ক্রমে ভগবান স্বয়ং নেমে আসবে। তার প্রমাণ কোথায়? ভগবান গীতাতে নিজ মুখে বলেছেন, যে যথা আমাং প্রপোদন্তে তাংস্তাদেব ভজাম্যহম। অর্থাৎ যে আমাকে যে রূপে ভজনা করে, কেউ যদি আমাকে কালী রূপে দেখা পেতে চাই আমি তাকে কালী রূপে দেখা দিই, কেউ যদি আমাকে কৃষ্ণ রূপে দেখা পেতে চাই আমি তাকে কৃষ্ণ রূপে দেখা দিই। ভক্তের আধার যেমন ভগবান তেমন। দেখবেন একটি স্ফটিক পাথর, স্ফটিক পাথর দেখেছেন মায়েরা? স্ফটিক পাথরকে যদি আপনারা সোনার পাত্রে রাখেন তাহলে সোনালি বর্ণ ধারণ করবে, যদি রূপার পাত্রে রাখেন তাহলে রূপালী বর্ণ ধারণ করবে, যদি তামার পাত্রে রাখেন তাহলে তামাটে বর্ণ ধারণ করবে। মানে ভক্তের আধার যেমন, ভক্ত ভগবানকে ভক্তি ভরে যে ভাব নিয়ে ডাকবে ভগবান তাকে কিন্তু সেই রূপেই দেখা দেবে। তাই মহাপ্রভু, সেই মহাপ্রভু আজকে সুরধনী গঙ্গাকে দেখে বলছে, যমুনা ও যমুনা যার তীরে নীরে করেছি খেলা, তুমি কি আমার সেই যমুনা। আর বৃন্দাবনের ফুলবনকে দেখে মনে মনে চিন্তা করছে, ফুলবনও দেখেন বৃন্দাবনেরও সমান, মানে ফুলবনটা নবদ্বীপের ফুলবন হলো আমার বৃন্দাবন। আর সহচর বনে করে গোপী অনুমান। আর মহাপ্রভু যে পার্শ্বদ ছিল, সহচর ছিল, সবাইকে মনে মনে চিন্তা করছে যেগুলো হলো বৃন্দাবনের গোপী। আজকে আপনারা গোপী ভাব নিয়ে বসেছেন কেন? না ভগবানের কৃপা পাওয়ার জন্য। তাই খুব মন দিয়ে শুনতে হবে। এবার মহাপ্রভু আজ নেচে গিয়ে শ্রীবাস অঙ্গনে নাচছে। কেমন হবে? আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে, আমার গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে, আমার গৌরাঙ্গ নাচে রে। গৌরাঙ্গ নাচছে, আর গৌরাঙ্গের সঙ্গে সঙ্গে আরেকজন নাচছে। কে? যার নাম হলো দাদা নিতাই। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো তোমরা নিতাইরও পায়। যদি নিতাই ভজন করেন তবে গৌর পাওয়া যায়, আর গৌর ভজন করলে বৃন্দাবনে যাওয়া যায়। তাই তো বলে নিতাই ভজন করলে গৌর ফ্রি, গৌর ভজন করলে রাধা কৃষ্ণ ফ্রি, আর কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। নিতাই গৌর, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। রসিকতা করলাম, কিছু মনে করবেন না। তাই হয়েছে কি, নৃত্য করছে গৌরাঙ্গ মহাপ্রভু, তার পেছনে পেছনে কে নৃত্য করছে? বলে নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রাম, আবার নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, আবার নিত্যানন্দ 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 রায়, আমার নাচে নিত্যানন্দ, ওগো নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, আবার নাচে নিত্যানন্দ, দেখলে পরে আনন্দ, ওগো নাচে নিত্যানন্দ, মনে বড় আনন্দ, নাচে নিত্যানন্দ, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, পূর্বের মহাদেব, আমার অদ্বৈত নাচে রে, তিনি পূর্বের আমার মহাদেব, অদ্বৈত নাচে রে, পূর্বের মহাদেব নাচে যা রে, বলেছিলাম করলাম, আমার অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম করলাম। আমার অদ্বৈত নাচে রে। অদ্বৈত নৃত্য করছে। আর অদ্বৈত কে? যে পূর্বে ছিল মহাদেব। সেই মহাদেব যখন কলিযুগে শচীনন্দন গৌর হরি এসেছে, তখন আজ মহাদেব বললেন, প্রভু তুমি একাই কেন যাবে? আমিও তোমার সঙ্গে যাব। তুমি কে হবে? তোমার নাম হবে অদ্বৈত। আর অদ্বৈতাচার্য কি বলে নৃত্য করছে? বলছে যা বলেছিলাম করলাম বলে। মানে আমি যা বলেছিলাম সেটা আমি করতে পেরেছি, তাই আমি নৃত্য করছি। কি বলেছিলেন?
অদ্বৈতাচার্য যখন জন্মগ্রহণ করলেন তখন কিন্তু দাদা নিতাইয়েরও জন্ম হয় নাই আর গৌর হরিরও জন্ম হয় নাই। পাপাহারে পাপাচ্ছন্নে কলির যুগ ভরে গেল, তখন অদ্বৈতাচার্য এক বক্ষ গঙ্গা জলে গিয়ে প্রত্যেক দিন একটি তুলসী পাতা দিয়ে গৌর হরিকে ডাকতেন। তাই তিনি নেমে এসেছিলেন, তাই বলছেন যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচে রে। আর কে নাচে বলে আমার শ্রীবাসে নাচে রে, আমার শিবাসে নাচে রে, আমার শ্রীবাসে নাচে রে, শ্রীবাসে নাচে রে, পূর্বের নারদ, আমার শিবাসে নাচে রে, পূর্বের নারদ। আমার শ্রীবাসে নাচে রে। ঝালে ঝোলে অম্বলে একজনাই থাকে মা, কি নাম? নারদ। ঝালে ঝোলে অম্বলে আপনি সব জায়গাতে পাবেন বাবা। এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ নাই। না না না, আপনাদের গ্রামের কথা বলিনি, বেকার একদিন কীর্তন করতে এসেছি, কেন আবার গাড়ি আটকায়? রাধে রাধে। এমন কোন গ্রাম নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন প্লেস নাই যেখানে এক দুটি নারদ। জয় রাধে। আমাদের সম্প্রদায় আছে, খুঁজলে পেয়ে যাবে। জয় রাধে। তাই নারদ কে হয়েছে? কলিযুগে শ্রীবাস হয়েছে। তাই বলছে শ্রীবাসকে, যে পূর্বের নারদ সে নৃত্য করছে, আর একদম শেষে নৃত্য কে করছে? যে ছিল বৃন্দাবনের প্রেমময়ী শ্রীমতী রাধারানী। সে রাধারানী কি হয়েছে? বলে আমার গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে। পূর্বের রাধিকা, আমার গদা ধরে নাচে রে, পূর্বের রাধিকা, আমার গদা ধরে নাচে রে। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে। আমার পঞ্চতত্ত্ব নাচে রে। তাই চলুন, এতক্ষণ আমরা ছিলাম সিধাম নবদ্বীপে, আর বিশেষ দেরি করব না, প্রবেশ করব মধুময় বৃন্দাবনে। কারা কারা বৃন্দাবনে গেছেন ওরা হাত তুলুন তো মা, প্রেম সে বলো। রাধে রাধে। বৃন্দাবনে গেলে কি বলে? হ্যাঁ, যদি নবদ্বীপ মায়াপুরে যায় সেখানে বলে হরে কৃষ্ণ। আহা, নবদ্বীপে যান, মায়াপুরে যান, সেখানে বলবেন দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তোমার সাহস করে পুরী ধামে গেলে কি বলে? বাহ, কত মনে আছে গো। বলে ধাই কিড়ি কিড়ি, জয় জগন্নাথ। মানে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে কি বলে? তাই আপনারা বলবেন প্রেম সে বলো, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से तेल ताली से बाकर बोलो। चलो सबाई मिले हाथ ताली दिए एक संगे प्रवेश करबो। ओ मन रे चलो जाई बृंदावन धाम। আপনার মাইক ফার্স্ট ক্লাস চলছে, একদম হাত দিবেন না। হাত বেশি যদি মশলা দেন তাহলে সবজিও খারাপ, পেটটাও নষ্ট। দারুণ মাইক। আমি যদি এখানে আশেপাশে কীর্তন করতে আসি আপনাদেরকে বলে যাই এই দাদাকে কিন্তু করবে, আমার খুব ভালো লেগে গেছে। দেখুন দেখতে কত সুন্দর। প্রেম সে বলো রাধে রাধে। ও মন রে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি কি বলবো? হ্যাঁ, রাধা রাধা না। চলো সবাই মিলে जय जय राधा, जय जय राधा, राधा राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि ओ जय जय राधा, जय जय राधा, जय जय राधा, बोलो राधा। जय जय राधा रमन हरि बोल, बोल बोल। ओ जय जय राधा रमन जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल, ओ हरि बोल हरि बोल हरि बोल रे। हरि बोल हरि बोल हरि बोल रे। ओ राधे बोल राधे बोल राधे बोल रे। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। ও মায়েরা সবাই হাত তুলেছো? যাদের যাদের হাত আছে তালাই তুলুন, যাদের নাই তোলা দরকার
जय राधा बोलो राधा ओ जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल। ও মায়েরা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না, জোরসে উলুধ্বনি দিয়ে বাহ। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। হ্যাঁ দেখুন এখনো দিয়েছে গো। ভালোবাসুন বাহ, আস্তে 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 ভোটটা টিএমসিতেও পড়ে নাই, ভোটটা বিজেপিতেও পড়ে নাই, ভোটটা সিপিএমও পড়ে নাই, ভোটটা পড়েছে একদম নির্দলে। জয় রাধে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন সবাই মিলে দুটি বাহু তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, 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 ও বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, ও বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 राधे, ও বলো রাধে 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 बोलो राधे 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 ও বলো রাধে 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 बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर गोविंद की, আপন আপন পিতা মাতা কি, জয় নিজ নিজ গুরুদেব কি, জয় হরিনাম সংকীর্তন কি, জয় শিখল করতাল কি, জয় রাধানগর নাম বৃন্দাবন ধাম কি, জয় উপস্থিত ভক্ত মন্ডলী কি, জয় যারা যারা বাড়ি যাবে তাদের কি জয় রাম। ঠিক আছে, বাড়ি গেলে চলবে না, খুব মন দিয়ে শুনতে হবে। আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, আগেই বলেছি বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, সৃজগুণার ভাব গোরার সুরধরে করি। তাই আজ আমাদের ভগবান যে লীলা, আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লাভ মুকুটমণি লীলা, যে লীলার উপরে ভগবান কোনোদিনও লীলা করেননি। ভগবান লীলা করেছিলেন কত বছর? যারা শাস্ত্রজ্ঞ মানুষ আমার সঙ্গে একমত হবেন, ভগবান লীলা করেছিলেন 125 বছর। 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা, 11 কত হয় মা? 22 বছর। আর 103 বছর লীলা করেছিলেন দ্বারকায়, এ হলো 125 বছর। আমরা ভগবানের লীলাগুলিকে 3টি ভাগে ভাগ করে থাকি। এক হলো বৃন্দাবন লীলা, এক হলো মথুরা লীলা, আর আরেকটি হলো দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন তারা ভগবানের লীলাগুলিকে 2টি ভাগে ভাগ করেন। এক হলো মাধুর্য লীলা, আর এক হলো ঐশ্বর্য লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম বসুদাম 24 জন সখা উপসখাকে নিয়ে যে যে লীলা করলেন সেগুলো হলো মাধুর্য লীলা, আর দ্বারকায় বা মথুরায় যে যে লীলা করলেন সেগুলো হলো ঐশ্বর্য লীলা। তাই মহাজন বললেন শ্রীকৃষ্ণের যতে লীলা, শ্রীকৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা, সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর, নবকিশোর নটব, কিশোর নটব নরলীলা হয় অনুরূপ। আয়ন বলছে শ্রীকৃষ্ণের যতেক লীলা বা যতেক খেলা সর্বোত্তম নরলীলা, মানে শ্রীকৃষ্ণ যত যত লীলা করেছিলেন সবচেয়ে পবিত্র লীলা, সবচেয়ে যেটা উৎকৃষ্ট লীলা সেগুলো হলো মানব রূপ ধারণ করে যে যে লীলা করেছিলেন।